আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা পড়াবো দশম শ্রেণীর বিজ্ঞান, দশম অধ্যায় এসো বলকে জানি। চ্যাপ্টারের নাম এসো বলকে জানি। আসলে এখানে একটা শব্দই আমাদের অধ্যায়ের নাম আছে বল, ইংরেজিতে বলে ফোর্স। আমরা দৈনন্দিন জীবনে অনেক কিছুই বল প্রয়োগ করে থাকি, যেটাকে আমরা অনেক সময় বলি কোনো কিছুকে ধাক্কা দেয়া, কোনো কিছুকে টানা, মোচড়ানো। এগুলোই হচ্ছে আমরা বল হিসেবে জানি। তো বল জানার আগে আমরা প্রথমে যাব জড়তা, ইংরেজিতে বলে ইনারশিয়া। জড়তার ডেফিনেশনটা হচ্ছে এখানে আমাদের বোর্ডে লেখা আছে, কোনো বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকার প্রবণতা বা ধর্মকে জড়তা বলে। অর্থাৎ এই অবস্থা দুই ধরনের, বস্তু দুই অবস্থায় থাকতে পারে, একটা স্থির আর একটা গতিশীল। এই যে কোনো বস্তু স্থির বা গতিশীল অবস্থা, তাদের চিরকাল এই অবস্থায় থাকার যে প্রবণতা বা ধর্ম, এটাকেই বলা হচ্ছে জড়তা। স্থির বস্তু, একটা চেয়ার স্থির অবস্থায় আছে, জড় বস্তু এটা। যদি এটাকে আমরা এর অবস্থান পরিবর্তন না করি, তাহলে এই চেয়ারটা ওই জায়গায় চিরকাল স্থিরই থাকে। এটা হচ্ছে তার একটা ধর্ম। তাহলে এই ধর্মটাই হচ্ছে ওই বস্তু জড়তা। আবার আরেকটা বস্তু গতিশীল আছে। এই বস্তুটাকে যদি আমরা কোনো বাধা না দিই বা ঘর্ষণ বল না থাকে, যেমন একটা ফুটবলকে যদি আমরা লাথি দিয়ে মাঠে ছেড়ে দেই, তাহলে ফুটবলটা গড়িয়ে গড়িয়ে যেতে থাকবে। জড়তা হচ্ছে এই ফুটবলটা গতিশীলই থাকবে, এটা থামবে না। কিন্তু বাস্তবে এই ফুটবলটা একটা নির্দিষ্ট সময় পর থেমে যায়। কেন থেমে যায়? এটা হচ্ছে মাটির ঘর্ষণ বলের কারণে। মূলত গতিশীল বস্তু চিরকাল গতিশীলই থাকবে, স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে। এটা ওই বস্তুর একটা ধর্ম। এই ধর্মটাকে বলা হচ্ছে জড়তা বা ইনারশিয়া। এই সংজ্ঞার মধ্যে আমরা বলছি যে অবস্থায় আছে, অবস্থার মধ্যে দুটা অবস্থা বললাম আমরা, একটা স্থির আর একটা গতিশীল। এই মধ্যে দুটা সংজ্ঞা আছে, স্থিতি ও গতি জড়তা। এই যে স্থির বস্তুর স্থির থাকার ধর্ম বা প্রবণতা, এটাকে বলে স্থিতি জড়তা। আর কোনো একটা গতিশীল বস্তু যে চিরকাল গতিশীল থাকবে, এই যে তার একটা ধর্ম, এটাকে বলে গতি জড়তা। অর্থাৎ জড়তার সংজ্ঞার মধ্যে আমাদের স্থিতি ও গতি জড়তার ডেফিনেশনটা সাইলেন্ট অবস্থায় আছে। তাহলে আমরা স্থিতি ও গতি জড়তার সংজ্ঞা এভাবে বলতে পারি যে কোনো স্থির বস্তু চিরকাল স্থির থাকার ধর্মকে স্থিতি জড়তা বলে। আর গতি জড়তা হচ্ছে কোনো গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকার ধর্মকে গতি জড়তা বলে। এখন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি এরকম, একটা গ্লাসের উপরে যদি আমরা শক্ত একটা কাগজ রেখে, কাগজের উপরে যদি আমরা একটা কয়েন বা পয়সা, যেটা আমাদের 5 টাকা বা 2 টাকার কয়েন আছে, যদি ওটা রেখে কাগজটাকে আমরা বল একটা টোকা দেই বা বল প্রয়োগ করি, তাহলে পয়সাটা বা কয়েনটা গ্লাসের ভিতরে পড়ে যাবে। তোমরা নিজেরাও এটা পরীক্ষা করে দেখতে পারবে। কাগজটা হতে হবে একটু শক্ত ধরনের কাগজ, মোটা, পাতলা কাগজ হলে হবে না। একটা গ্লাস বা মগ, তার উপরে একটা শক্ত কাগজ রেখে, কাগজের ঠিক মাঝখানে একটা কয়েন বা মুদ্রা রেখে কাগজটাকে যদি আমরা টোকা দিই, তাহলে এই কয়েনটা গ্লাসের ভিতরে বা মগের ভিতরে পড়ে যাবে। কেন পড়ে যাবে? কয়েনটা স্থির অবস্থায় ছিল,
স্থির থাকার কারণে কাগজ গতিশীল হলেও স্থিতি জড়তার কারণে কয়েনটা বা মুদ্রাটা গ্লাসের ভিতরে পড়ে যাবে। আচ্ছা, এরপরে আসি আমরা বল বা ফোর্স। বলটা আসলে জড়তা থেকেই বলের সংজ্ঞাটা আমরা ধারণা পেতে পারি। জড়তাকে ভাঙার জন্য যা করতে হবে, যে কাজটা আমরা করব জড়তাকে ব্রেক করার জন্য বা ভাঙার জন্য, সেটাই হচ্ছে বল। এখানে বলা আছে যা স্থির বস্তুকে গতিশীল করে বা করার চেষ্টা করে এবং গতিশীল বস্তুকে স্থির করে বা করার চেষ্টা করে তাকে বল বা ফোর্স বলে। অর্থাৎ গতিশীল কোনো বস্তু যা স্থির বস্তুকে গতিশীল করে, এই যাটাই হচ্ছে বল। প্রথমে যে শব্দটা আছে আমাদের যা, এটাই হচ্ছে এই বল। অর্থাৎ যে রাশিটা স্থির বস্তুকে গতিশীল করবেই, যে এটা আমরা শিওরলি বলতে পারি না, করার চেষ্টা করবে। যেমন আমরা যদি এই দেয়ালকে ধাক্কাতে থাকি, একটা দেয়ালকে, এটা আমরা আসলে একটা বল প্রয়োগ করব, কিন্তু দেয়ালটা স্থান পরিবর্তন করবে না, ভাঙবে না। সেক্ষেত্রে এটাকে আমরা গতিশীল করার চেষ্টা করে এটা বলতে পারি। গতিশীল যে করবেই এরকম না, সব বস্তুই গতিশীল হবে না। অর্থাৎ সব বস্তুকে আমরা স্থির বস্তুকে গতিশীল করতে হলে সেই পরিমাণ বলই প্রয়োগ করতে হবে। আবার বলা আছে গতিশীল বস্তুকে স্থির করে বা করার চেষ্টা করে। এখন একটা বাস বা ট্রাক গতিশীল আছে, এখন আমি যদি টেনে ধরি বাসটাকে, তাহলে বাসটা থামবে না, ট্রাকটাও থামবে না। তার কারণ সেই পরিমাণ বল আমি প্রয়োগ করতে পারবো না। অর্থাৎ কোনো গতিশীল বস্তুকে গতিশীল স্থির করে বা করার চেষ্টা করে, যা করে সেই রাশিটাই হচ্ছে বল। এই বল সম্পর্কিত নিউটনের গতির একটা সূত্র আছে, যেটাকে আমরা বলি প্রথম সূত্র। মূলত আমাদের তিনটা সূত্র, নিউটনের গতির তিনটা সূত্রের মধ্যে আমরা প্রথম সূত্রটা নিয়ে আলোচনা করব। প্রথম সূত্রটা হচ্ছে এই বল থেকে, এই বলের সংজ্ঞা থেকে আমরা পাব। নিউটন যেটা বলছে, উনি বলছেন যে যা যে বাহ্যিক কারণে বস্তু গতিশীল হচ্ছে এবং গতিশীল বস্তু স্থির হচ্ছে, ওই কারণটা যদি আমরা প্রয়োগ না করি, অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। তাইলে নিউটনের গতির প্রথম সূত্রটা এভাবে আমরা বলতে পারি, আবারও বলছি আমি, বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে বা সমদ্রুতিতে চলতে থাকবে। এখন এই সমদ্রুতি বা সমবেগ, এটা সম্পর্কে একটু বলে আমরা বলতে পারি। দ্রুতি মানে হচ্ছে সময়ের সাথে দূরত্বের একটা পরিবর্তন, আর বেগ হচ্ছে সময়ের সাথে নির্দিষ্ট দিকে দূরত্বের পরিবর্তন। যদি কোনো বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, সেটাকে আমরা বলবো সমদ্রুতি। অর্থাৎ 1 সেকেন্ডে কোনো বস্তু যদি 2 মিটার দূরত্ব অতিক্রম করে, ওই বস্তু পরবর্তী সেকেন্ডেও যদি ওই 2 মিটারই অতিক্রম করে, তার পরবর্তী সেকেন্ডেও যদি 2 মিটারই অতিক্রম করে, অর্থাৎ সময় পরিবর্তনের হার সাথে সাথে দূরত্বের পরিবর্তন যদি সেম থাকে, তাহলে ওটাকে আমরা বলি সমদ্রুতি। আর সমবেগটা হচ্ছে
এই সমদ্রুতিটা যে দূরত্বটা ওটা নির্দিষ্ট দিকে হতে হবে। তাহলে বলবো আমরা এইভাবে সমবেগটা যে নির্দিষ্ট সময়ে বা সময়ের সাথে নির্দিষ্ট দিকে দূরত্বের যে পরিবর্তন সেটাকে আমরা বলবো সমবেগ। আর সমবেগটা সবসময় সরল পথে হবে, আর সমদ্রুতিটা যে কোনো পথে হতে পারে। এটা সরল পথে হতে পারে, বাঁকা পথেও হতে পারে। এখন আমাদের বলের প্রভাব, বল বস্তুর উপরে কি কি প্রভাব ফেলে। এখানে তোমাদের বইয়ে 4টা পয়েন্ট দেয়া আছে। যেমন বল বস্তুর স্বাভাবিক অবস্থানকে চেঞ্জ করে, যেমন স্থির বস্তুকে গতিশীল করে বা করার চেষ্টা করে, গতিশীল বস্তুকে স্থির করে বা করার চেষ্টা করে বা আরও গতিশীল করতে পারে। বস্তুর আকৃতি পরিবর্তন করতে পারে। আকৃতি মানে আমি একটা কাগজ টানতে ছিঁড়ে ফেললাম, তাহলে আমার কাগজটা ছিল বর্গাকার ধরে নিলাম, ছিঁড়ে ফেললে তার আকৃতিটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে বল বস্তুর স্বাভাবিক অবস্থানকে পরিবর্তন করে বা করার চেষ্টা করে, বস্তুর আকৃতি পরিবর্তন করে, বস্তুকে তার বেগ হ্রাস বা বৃদ্ধি দুটোই করতে পারে। বেগ হ্রাস হলে সেটাকে আমরা বলি মন্দন, আর বেগ বৃদ্ধি পাইলে সেটাকে আমরা বলি ত্বরণ। বলের প্রভাব মানে বলের প্রভাব হচ্ছে আসলে বলটা আমরা যখন কোনো বস্তুকে টানি বা ধাক্কা দেই, এই বস্তুটার উপরে আসলে কি কি প্রভাব বা ইফেক্ট পড়ে সেটাই হচ্ছে বলের প্রভাব। আচ্ছা, তো বল এখানে আমাদের অনেক প্রকার বল তোমাদের বইয়ে বলের প্রকারভেদ দেওয়া আছে। যেমন আমরা প্রথমে একটা বল নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে স্পর্শ বল। এর আরেকটা নাম দেওয়া যেতে পারে ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণ বল। যখন একটা বস্তু আর একটা বস্তুর সাথে সংস্পর্শে বা লেগে থাকে তখন ওখানে ওই দুটো বস্তুর পৃষ্ঠে বরাবর একটা বল কাজ করে। এটা আসলে প্রতিরোধকারী বল হিসেবে বলা যায়। অর্থাৎ দুটো বস্তু যখন একটা আরেকটার সাথে সংস্পর্শে থাকে বা টাচ করে, তখন যদি সেটা স্থিতিশীল থাকে তাহলে ওটা স্পর্শ বল হিসেবে আমরা বলতে পারি। আর যদি একটা বস্তু আরেকটা বস্তুর উপর গতিশীল থাকে, যেমন মেঝের উপরে যদি একটা মার্বেল গতিশীল অবস্থায় থাকে, তাহলে মার্বেলের এক পৃষ্ঠ এবং মেঝের পৃষ্ঠ দুটো পৃষ্ঠের সাথে একটা স্পর্শ হয় এবং এখানে একটা প্রতিরোধকারী বল তৈরি হয়। এই বলটা ওই মার্বেলের গতিকে হ্রাস করার চেষ্টা করে, স্বাভাবিক গতিকে সে কমায় দেয়। ওটাকে আমরা বলি ঘর্ষণ বল বা ফ্রিকশন ফোর্স। এই ঘর্ষণ বলের সুবিধা এবং অসুবিধা আছে। সুবিধাগুলো কি কি? যেমন আমরা কলম দিয়ে লেখি, খাতায় যে আমরা কলম দিয়ে লিখি, কলমের যে মাথায় কাগজের সাথে টাচ হয়, এই টাচ মানে হচ্ছে এটা একটা ঘর্ষণ। এই ঘর্ষণ বলের কারণে আমরা স্মুথলি লিখতে পারি। আমরা যখন হাঁটি তখন আমার পায়ের নিচের তলার সাথে মাটির স্পর্শ হয়, এখানে একটা ঘর্ষণ বল তৈরি হয়। এই ঘর্ষণ বলের কারণে আমরা স্মুথলি হাঁটতে পারি। যদি ঘর্ষণ বলটা কমে যায়, যেমন বৃষ্টি ভেজা রাস্তা, কিন্তু আমরা অনেক সময় পিছলে পড়ে যাই। এই পিছলে পড়ে যাওয়ার কারণ কি? ঘর্ষণ বলটা আমাদের কমে গেছে বা কমে যায়। বাস যেমন রাস্তায় চলে, চাকার সাথে রাস্তার সাথে তার একটা স্পর্শ হয়, এখানেও একটা ঘর্ষণ বল তৈরি হয়। এই ঘর্ষণ বলের কারণে বাসটা বা চাকাটা স্মুথলি রাস্তায় চলতে পারে। এখানে যদি ঘর্ষণ বলটা কমে যায় তাহলে কিন্তু
এই বাসটা যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো আমরা আজকে যে কয়টি বিষয় নিয়ে আলোচনা করলাম, জড়তা, স্থিতি ও গতি জড়তা, বল, নিউটনের গতির প্রথম সূত্র, বলের প্রভাব, এই রাশিগুলা সংজ্ঞা এবং এক্সাম্পল আমি বলে দিয়েছি, তোমাদের বইয়েও আছে। তোমরা এই সংজ্ঞাগুলা এবং এর টপিক্সের মাঝখানে যে অবজেক্টিভ জাতীয় বা বহু নির্বাচনী জাতীয় প্রশ্নগুলো আছে তোমরা নিজেরা খাতায় লিখে প্র্যাকটিস করবে। এবং জড়তা, স্থিতি ও গতি জড়তা, বল, নিউটনের গতির প্রথম সূত্র, বলের প্রভাব। তোমরা বলের প্রভাব এবং ঘর্ষণ বল এই পর্যন্ত তোমরা প্র্যাকটিস করবে বাসায়। আমরা নেক্সট দিন নিউটনের গতির দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব। তোমরা ভালোভাবে এই ক্লাসটা দেখবে, আমাদের ফেসবুক কমেন্টস বক্সে কমেন্টস করবে, কোনো কিছু না বুঝে থাকলে বলবে, আমরা সেটা নেক্সট ক্লাসে বোঝানোর চেষ্টা করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।